নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজ আমি চলে এসেছি। আমি আজকে কলমি শাকের একটা রেসিপি দেখাবো। কলমি শাক ভাজা, ঘন্ট সবই তো সকলেই খায়, কিন্তু কলমি শাকে যে এত সুন্দর ঝোল করা হয়, ঝোল করে খেলে খুবই উপকারী এই সময়। আর দেখো কলমি শাকগুলো কত সুন্দর, এইরকম ডগ ডগ কলমি শাক নিতে হবে। একদম দেখো নরম, একদম এইরকম ডগ ডগ কলমি শাকের ঝোল খেতে অপূর্ব লাগে খেতে। দেখো, এর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আর পটলগুলো এইভাবে তেরচা তেরচা করে কেটে নিয়েছি, আর আমি কিছু বরবটি নিয়েছি। এখানে মটরের ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি। এরপর তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি কলমি শাকগুলো কেটে নেব। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবারও একবার ধুয়ে নেব, কেটে আমি আবারও ধুয়ে নেব। একটু বড় বড় করে আমি কেটে নেব, ঠিক এইভাবে। এই বড় বড় পাতাগুলো এইভাবে কাটলাম। এতটা লম্বা লম্বা রেখে এই ডগগুলো কেটে নিতে হবে। এতটাই উপকারী, বা খেতেও কিন্তু খুব টেস্ট। কলমির ডগগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াইটাও বসিয়ে দিচ্ছি। এখানে আমি যে মটরের ডালটা বেটে রেখেছি, এটা আমি শিলে বেটেছি। এই দেখো, এইভাবে বেটে নিয়েছি, একটু দানা দানা মতন রেখে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন আর হলুদটা দিয়ে আমি ডালটাকে একটু ফেটিয়ে নেব। দেখো, ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, বড়াগুলো একটু ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি কড়াইতে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে করে ভাজবো না, একটু ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর কিন্তু খুব বেশি তেলেও আমি ভাজছি না, অল্প তেলেই ভেজে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভেজে রেখে দিলাম। এবার আমি যে পটলগুলো আছে, পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। আবারও তেল দিয়ে দিচ্ছি। পটলটার মধ্যে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদ আর নুন দিয়ে। সামান্য একটু নুন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, কড়াইতে যে তেলটুকুনি আছে, এই তেলটাতে আমি রান্না করে নেব। এতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর একটা রাঁধুনি ফোড়ন, রাঁধুনি দিচ্ছি। এই রাঁধুনি ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে এই ঝোলটাতে। রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়ে নিয়েছি কেটে, আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বরবটি, কেটে রাখা বরবটিগুলো। আলু আর বরবটিটা আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি, একটু নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়েছি, নুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে। এই সমস্ত মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। এখানে ধনের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়োটা ঠান্ডা আর কলমি শাকের সময় খুবই ভালো লাগবে, এই জন্য ধনের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, তার নাহলে মশলাটা পুড়ে যাবে।
একদম মিডিয়াম আছে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু ঢাকা 1 মিনিট মতন। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেল। এবার দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো, কলমি শাকটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো দিয়েও আমি ভালো করে সঙ্গে মিশিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে। দেখো আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আবারও আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য জল দিয়েছি। আর এখন আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো, একদম মিডিয়াম আছে, তাহলে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো নিচ থেকে কতটা সুন্দর লাগছে। আর আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, প্রতিটা আলু একদম সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই তরকারিটা আমার কষানোও হয়ে গেল আর সেদ্ধও হয়ে গেল। এখন আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এটা একটু মাখো মাখো ঝোল ঝোল হবে, যেহেতু বড়াগুলো দেবো ঝোলটা টেনে নেবে, যার জন্য একটু জলটা বেশি দিতে হবে। এবার হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আবার একটু নেড়ে দিলাম। এইবার আমি বড়াগুলো দিয়ে দেব। আমি 2টো বড়া ভেঙে দেব, ভেঙে দিলে কিন্তু তরকারিটার টেস্টটা খুব ভালো লাগবে। সব ভাঙবো না, 2-3টে ভেঙে দিচ্ছি। বড়াগুলো ভেঙে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে কলমি শাকের ঝোলটা। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই ঝোলটাকে আমার রেখে দেবো। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার কলমি শাকের ঝোল। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এরকম পাত্রে একটা না ঢেলে নিচ্ছি। দেখো কলমি শাকের ঝোল আমার একদম রেডি। এইভাবে বাড়িতে করে খাবে, আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।